ঠিকই যুদ্ধ করতে আয় এলে মই মোর আব্বারে মোর মায়ের লইয়া কমে যামু এমে যে যামু হ্যাঁ সাগর কাকু এলে মগু কি হইবে গুল্লি খাই দি বুকটা জাজরা হইয়া যাইবে। এই মাগ্গে মাসের মতো ফ্যাস ফাসরে কান্দিস না তো, এ দেখলে কিন্তু তালু তুলে গরম হয়ে যায়। কাকু আপনার মাথার তার তোর মনে হয় গেছে আর আপনি সব বিষয় খালি হালকা দেন। ওরা যদি মোগলকে যুদ্ধ করতে আয় যদি ওকে বড় বড় অস্ত্র এবার বড় বড় মালপাতি আছে আর মগদাসী আছে কি ওই তাল গাছের ডেগুয়া আর কাপলা কষা এছাড়া মগদাসী কোনো ছাত্র আছে? কিরা বললি আজ কেমন? কাকু বেশি ভালো নাই, টেনশনে মাথার চুল উঠতে যাইতেছে। বেশি ভালো নাই আবার টেনশনে মাথার চুল উঠতে যাইতে আছে। এই এত টেনশন কি তোর মাথাটার মধ্যে? দেশটার যে অবস্থা কাকু একার দ্বারে কমু। হঠাৎ করে তুই আবার দেশ লই বাবা শুরু হচ্ছ কা? আর কোন দেশে কি হইলে? আপনি যেরমের কথা কন এতে বুঝায় আপনি কোকাপ শহর দিয়ে আইছেন। মগু দেশটার যে ইন্ডিয়া পরাটা না উল্টাইয়ে তেল পাল্টাইয়ে মাল্টাইয়ে বাজতে আছে হ্যাঁ কি আপনি দেখেন? এবার এইসব বাদ দে দেই বেড়া, তুই ফালতু চিনতে পারো। ইন্ডিয়া দেখছি কয়দিন ঘেউ ঘরে কয়েকটা সাংবাদিক ওই ঘেউ ঘর চিনতে হলে মগু মাথার চুল উঠে লাভ নাই। ওরা ঘেউ ঘর হতে থাক মগুদার লাড়ি আছে। ওই যে কুত্তা যদি ঘেউ ঘরে লাড়ি দিয়ে বাড়ি দিতে হয় এত তোমরা ছোট খালি হেঁকছি ভাবে আল্লাহ চিনতে হলে কোনো লাভ নাই। কাকু মই এই চিনতে হরতে আসি না। তুই কি চিনতে হরতে আছো? কাকু ইন্ডিয়া মগু দেশে বলে সেনাবাহিনী পাঠাইবে হ্যাঁ ক্যালকেলি কয়। এবার অগদেশে বলে অনেক জনসংখ্যা আছে, অগদেশে বলে অনেক অস্ত্রমাদি আছে। মোরা হেলে কাকু বাসমু মোরা দিয়ে বিলে চালানে মরিয়ে যামু। তোর বেড়া পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়। আর তুই ফালতু সেনের কথা হইলে তোর মাথার চুল উঠাও বেড়া, যেদিক যাইতো সেদিক যা। এত চিন্তা মাথার মাথার তার সঙ্গে কোনো লাভ নাই। কাকু আপনি বিষয়টা সহজভাবে নিয়েন না। ওরা যদি ঠিকই যুদ্ধ করতে আয় এলে মই মোর আব্বারে মোর মায়ের লইয়া কমে যামু এমে যে যামু হ্যাঁ সাগর কাকু এলে মগু কি হইবে গুল্লি খাই দি বুকটা জাজরা হইয়া যাইবে। এই মাগ্গে মাসের মতো ফ্যাস ফাসরে কান্দিস না তো, এ দেখলে কিন্তু তালু তুলে গরম হয়ে যায়। কাকু আপনার মাথার তার তোর মনে হয় গেছে আর আপনি সব বিষয় খালি হালকা দেন। ওরা যদি মোগলকে যুদ্ধ করতে আয় যদি ওকে বড় বড় অস্ত্র এবার বড় বড় মালপাতি আছে আর মগদাসী আছে কি ওই তাল গাছের ডেগুয়া আর কাপলা কষা এছাড়া মগদাসী কোনো ছাত্র আছে? এবার তুই তো এই ছোটখাটো একটা বিশাল এত মাথা গরম হলে হয়? এবার এই জমিতে সৃষ্টি করছে কেনা? সৃষ্টি করছে তো মহান আল্লাহ তাআলা। তোরে আমারে বানাইছে কেনা? হ্যাঁ আল্লাহ তাআলা। জীবন মৃত্যু কার হাতে? ওরাও আল্লাহর হাতে। মুসলমানের সবচাইতে শক্তি কি? কাকু মুসলমানের শক্তি তো ঈমান। মুসলমানের শক্তি যদি ঈমান হয় তা তুই এত ভাঙ্গে বড় কা? সবই ঠিক আছে কাকু। ইন্ডিয়ার সাংবাদিকেরা যে ভয় দেয় আর কুত্তর মতো যেই ফেপো হারে হেতে ওই ঘুমের মধ্যে 70 ফিট লাফাই যাওনি। অগো ভয় পাবি কা? ভয় পাবি মহান আল্লাহ তাআলারে। জমিনটা সৃষ্টি করছে মহান আল্লাহ তাআলা, তোরে আমারে বানাইছে আল্লাহ তাআলা, তারপর রিজিক দিয়েছে আল্লাহ তাআলা, হায়াত মত আল্লাহর হাতে। আল্লাহর হুকুম যতদিন না হইবে ততদিন মৃত্যু হইবে না। আর ইতিহাস গাঁটতে হইবে। আমাকে ইতিহাস পূর্বপুরুষ যারা হেরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না, তার ইমানের শক্তি দিয়ে তারা লড়ছে। তা তুই এত ভয় পাও কা? আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। ওরা যতই ওই হাংতালেঙ্কা ওতে কিছু হইবে না। আমাকে ইমানি শক্তি দিয়ে জীবন দিয়ে ইসলামের জন্য কাজ করবো। আর তুই আমি দুর্নীতির জন্ম নিয়েছি একটা ভালো কাম করতে পারি নাই, রোজা করি নামাজ পড়ি না হজ করি না জাকাত দিই নাই। তো ওরা যদি আমাকে যুদ্ধ করতে হয় আমার ধর্মের বাঁচানোর লইগা আমার নবীর পথ অনুসারে জীবনটা দিয়ে দেবো। আর যে নামাজ কালাম পড়ে এর যে জান্নাত পাবো না। আর জীবন চাইয়ে দেখলাম জীবনে খালি পাপই করলাম। এই যে একটা সুযোগ পাইছি যে মনে করো শাহাদাতে মৃত্যুবরণ করবো, আল্লাহর কাছে জান্নাত পাবো। আর ওরা যে মোস্ত আওয়াইতে আছে কোনো মোস্ত অনেক কাম হইবে না। কারণ জমিনে যখন সৃষ্টি করছে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে ফয়সালা লিখে দিয়েছে। যদি আল্লাহ চায় মোরা হিন্দুয়াতে কত লই যা মরিয়ে যাবো হেলে মরিয়ে যাবো। আর যদি ইসলামের বিজয় নিষেধ পতাকা যদি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা যদি পথ করি উঠবে, যদি আল্লাহ চায় হেলে মগাটা পশম সোজা করতে হবে না। এত বড় ভয় পাও কা? আমাদের পূর্বপুরুষ ওহুদ বদর খন্দকের যুদ্ধে 300-400 মনে করো সাহাবীরা যুদ্ধ করছে, হেই মনে করো হেরা জিততে গেছে ইসলামের পক্ষে। আরে আমরা মানুষ আর মুসলমান কোটি কোটি বেটা জীবন দিতেই থাকবো। মুসলমান গুলি লাগালে বুকে পিড়ে না সামনে দিকে আগুয়াই যাবো। কিসের মাই বলা কিসের বউ মাই বলা আত্মীয় স্বজন পাড়াপতি বাপ মা ইসলামের লেগে জীবন দিয়ে জান্নাতে যাবো। বাঁচবো কয়দিন 50 থেকে 60 বছর। তবু আল্লাহর কাছে আল্লাহ ইসলামের লেগে জীবনটা দিয়ে দিছি। তো তুই এত ভয় পাও কা? আই দে কাকু মানুষ মরি যায় জ্বর হইয়া সর্দি হইয়া স্ট্রোক করিয়া মগু তো একদিন মরিয়া যাওয়াই লাগবে। মোরা ইমান দিয়ে ওগুলোকে যুদ্ধ করবো, ধর্মের লেগে জীবন দিব। আর আও কি ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। এই ইমানের শক্তি। ওরা যদি মগো মারতে চায় আল্লাহর হুকুম যদি মরিয়ে যাবো জীবনে একটা ভালো কাম করতে এত টেনশন করো কা? তোর বঙ্গোপসাগর যাইয়ে পারান লাগবে না। মৃত্যু যদি জমিন এলে হে ইসলামের লেগে মরিয়ে যাবো কোনো সময় না। মগো দাদা তালে কই হেরা কই হের উপরে পূর্বপুরুষ কই মরিয়ে গেছে না। মোরা ইসলামের লেগে জীবন দিয়ে মরিতে এত টেনশন করতে আল্লাহ মাতা তাই তেল দিয়ে ঘুমা নামাজ কালাম আর তাকবীর তো নারে তাকবীর আল্লাহু আকবার।
আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো থাকো। আচ্ছা, যাই